আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সামিউল হক, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের প্রেসিডেন্ট। আজকে আমি জাস্ট বলবো সোরিয়াসিসটা কী। সোরিয়াসিস একটা চর্মরোগ। চর্মরোগের ভিতরে সোরিয়াসিসটা খুবই কঠিন একটা রোগ, যা আমাদের স্কিনের উপর থেকে খোসার মতন বের হয়ে আসে এবং চাকা চাকা থাকে, মাঝে মাঝে চুলকায়, মাঝে মাঝে চুলকায়ও না, এবং এটা আমাদের সারা শরীরেই হতে পারে, মাথার থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এই রোগটা আক্রান্ত হতে পারে। এই রোগ বাংলাদেশে আমরা যদি ধরি 1% হয়ে থাকে, তাহলে প্রায় 18 লক্ষ লোক এই রোগে আক্রান্ত হয়ে আছে। দেখতে খুবই সমস্যাজনক এবং রোগীরা সাধারণত বাইরে বেরোতে চায় না, শরীরের বাইরের দিকেই থাকে রোগটা, মাথায় খুশকির মতন থাকে, মুখে থাকে, হাতে পায়ে থাকে। তখন রোগরা আস্তে আস্তে নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেয়। তখন তারা মনে করে যে আমি বাইরে কেমন করে যাব, কেমন করে কাজে যাব। তাছাড়া আমাদের সমাজে যে স্টিগমাগুলো আছে সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং পাশের লোক বলে যে তোমার শরীরে এটা কি কুষ্ঠরোগ হয়েছে না কি হয়েছে, এটা কি কোনো সংক্রামক ব্যাধি কি না, তাকে পরিত্যাগ করে চলে যায়। এমনকি বাসার লোকরাও তাকে ঘর থেকে আলাদা করে রাখে। অফিস আদালতে চাকরি সমস্যা হয়ে যায় এবং রাস্তাঘাটে হাঁটতে গেলে লোকেরা তার রোগটা দেখে একটু বাঁকা চোখেই তাকায়। এই সোরিয়াসিস রোগটা অনেক আগে থেকেই প্রচলিত আছে এবং এই রোগটা সাধারণত ভালো হয় না, কিন্তু এই রোগটা কিন্তু কোনো ছোঁয়াচেও রোগ না। এই রোগটা আস্তে আস্তে শরীরের ভিতরেও আক্রান্ত করে ফেলে, যেমন হার্টে সমস্যা করে ফেলে, কিডনিতে সমস্যা করে ফেলে, ডায়াবেটিস করে ফেলে, ওবেসিটি করে ফেলে, এবং অনেক অনেক রোগ আছে, অটোইমিউন বলি। এই রোগগুলোও আস্তে আস্তে ইনভলভ হতে থাকে। একটা পরিসংখ্যানে দেখা গেছে যে রোগীর সোরিয়াসিস আছে তার 3 গুণ প্রবণতা থাকে মোটা হয়ে যাওয়ার। যে রোগের সোরিয়াসিস আছে যে পেশেন্টের, তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা 2 গুণ হয়ে যায়। এবং এইভাবে অনেক পরিসংখ্যান আছে আমাদের কাছে। দেখা যাচ্ছে যে এই রোগটা আসলে খুব বার্ডেন আমাদের জন্যে বার্ডেন, সমাজের জন্য বার্ডেন এবং সবার জন্য বার্ডেন। এই পরিপ্রেক্ষিতেই আমরা সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব তৈরি করি 2017 সালে, এবং তখন থেকে আমাদের যাত্রা শুরু এই সমস্ত রোগীদের নিয়ে। তাদের কিভাবে ভালো রাখা যায়, তাদের মানসিক উন্নতি করা যায়, তাদের সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তাদেরকে বোঝানো যায় যে তোমরা একা না, আমরাও তোমাদের সাথে আছি। এই দিয়ে আমাদের যাত্রা শুরু, এবং আজ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস করছি, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছি, বিভিন্ন প্রোগ্রাম করছি। আজ আমরা WHO যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ঘোষণা দিয়েছিল 2014 সালে, যে সোরিয়াসিস একটা সাংঘাতিক রোগ, চর্মরোগ, যা আস্তে আস্তে আমাদের খুব খারাপ পর্যায়ে নিয়ে যায়। এই রোগটাকে 2014 সালে তারা ঘোষণা দেয় এবং সব দেশকেই বলে যে তোমরা এই রোগটাকে NCD মানে নন কমিউনিকেবল ডিজিজের আন্ডারে নিয়ে আসো, একে মূল্যায়ন করো এবং এর চিকিৎসার ব্যবস্থা করো, রোগের মানসিক অবস্থা উন্নতি করো। আজ আমরা 10 বছর পার হলাম, 10 বছর পূর্তি হচ্ছে আমাদের এখানে। আমরা অনুষ্ঠান এখানে করছি, আমরা কতটুকু অর্জন করেছি এবং আমরা বাংলাদেশে কতটুকু অর্জন করেছি, এই নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। পৃথিবীতে আজকে সোরিয়াসিসের অনেক ভালো ভালো চিকিৎসা চলে এসেছে, অনেক ভালো ভালো ব্যবস্থা চলে এসেছে, এবং তাদের মানসিক উন্নতির অনেক ব্যবস্থাও করা হয়েছে। আমরা বাংলাদেশে এই সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের মাধ্যমে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করছি। আমাদের ওয়ান স্টপ ক্লিনিক আছে, সেখানে তারা ব্যবস্থা পাচ্ছে, সেখানে ফটোথেরাপি চিকিৎসা হচ্ছে খুব অল্প মূল্যে। তারা আসছে, তাদের ফলো আপ হচ্ছে, এবং আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন মেডিকেল কলেজে আমরা
সোরিয়াসিস ক্লিনিক করার জন্য উৎসাহ দিচ্ছি এবং এবং আমাদের যে ডার্মাটোলজিস্টরা আছে তারা আমাদের সাহায্য করছে। আমাদের অনেক পেশেন্ট আমাদের ক্লাবের মেম্বার আছে, আমাদের ক্লাবের মেম্বার সাধারণ লোকরাও আছে যারা সোরিয়াসিসকে নিয়ে কাজ করছে, তাদের উৎসাহ দিচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।